বাবারা তোমরা যেভাবে কাজ করো খবর নেই, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি এই যে ওই দিন যখনই হলো খায়ের ব্যান রুদ্দিন ভাইসা আমরা আলোচনা করবো ইস্যুপ এবং আপনাদের গৌতম দা নাম্বার সাথে সাথে উনি আসছে মিছিল করেছেন। আমি ওনারা বললাম ইস্যুপরা হাতে ধরা দিয়ে আপনারা ওখানে চলে যান, ওখানে গিয়ে যিনি এমপি প্রার্থী হবেন এর হাফিজুল্লাহ ভাই উনি আপনাদেরকে গিয়ে দেখে আসছেন। আমরা অতীত এভাবে গেছি। আমি তো একবার রামগতি মাথা থেকে মাথা যতটা পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমি যখন জোটের সেক্রেটারি ছিলাম তখন আশাফুদ্দিন নিজান এবং আমরা প্রত্যেকটা এলাকায় গেছি। একটা বক্তৃতা একটা সেন্টেন্স আল্লাহর রহমতে পুরো দেশটাকে শান্তির দেশে বলে দিয়েছে। আজকে যতদিন বেঁচে থাকি আমাদের মধ্যে এই সম্পর্কটা অটুট থাকবে এবং প্রত্যেকের সুখ দুঃখে আমরা কাছাকাছি থাকবো। আল্লাহ এরপরে এই যে আমাদের ভাসান ভাইয়ের বক্তব্য আসছে, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ, কিন্তু পূজা আনা হবে 9 তারিখ থেকে 13 তারিখ। এর মধ্যে যদি কোনো দুষ্কৃতিকারী একটা প্রতিমার হাত ভেঙে দেয় তাহলে এটা নিয়ে ডাকডোল বাজবে, শুধু আপনার এলাকা নয় পুরো কমলনগর, শুধু কমলনগর নয় পুরো দেশ। সুতরাং এখন এই মুহূর্তে আপনারা ঘুমিয়ে থাকলেও চলবে না, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা হবে, আপনারা এটাকে হেফাজতে রাখা, এই সবগুলো দেখাশোনা করবেন। তারপরে আমরা ওই কমিটি আজকে গতকালকে সন্ধ্যায় আমরা বসি 3টা পূজার জন্য আমরা 3 জন আমাদের উপজেলা বডির থেকে 3 জন ভাইকে দায়িত্ব দিয়েছি। সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের অংশের বিভিন্ন রূপ ধারণ করে অনেকগুলো রূপ ইতিমধ্যে দমন করা হয়েছে। এখন আমরা মনে করি তাদের আরেকটা কারণ সেই রূপটা নিতে পারে আপনাদের এই পূজাকে সামনে রেখে। এই কারণে আমরা আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো বিসর্জন দেওয়া পর্যন্ত। আবার আমাদের লোকদেরকে আপনাদের ওখানে থাকবে, ডিউটি করবে, আপনাদের এই ব্যাপারে কোনো খাওয়া দাওয়া নাস্তার কোনো প্রয়োজন হবে না। আমরা আলাপ করে আমরা চেষ্টা করবো বাজার আর ইয়েটা এই সময় বিশেষ করে এশারের নামাজটাই, অন্য সময়তে সমস্যা নাই, আপনাদের যাব, আপনাদের খোঁজখবর নেব। আমরা তদারকি করলে আমি ওইখানে একটা প্রস্তাব রাখছি যে সেনাবাহিনীর টলটা একটু বাড়ানোর দিকে, সেনাবাহিনী একটা টল দিয়ে গেলে এটা আতঙ্ক ছড়ায় বেশি। উপলক্ষে আয়োজিত অধ্যকার এই মত বিনিময় সভায় বাংলাদেশ জামাতে ইসলাম কমলনগর উপজেলার নেতৃবৃন্দের সাথে আমাদের এই প্রথম মত বিনিময়। আনুষ্ঠানিকভাবে মত বিনিময় সভায় উপস্থিত আছেন উপজেলা জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আমার 3টে পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিবৃন্দ। সবাইকে আমার চিরকালী মন্দিরের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা এবং নেতৃবৃন্দকে আদাব এবং হিন্দু ভাইদেরকে নমস্কার। আমি প্রথমে একটা কথাই বলি, 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা সরকার পদত্যাগ করেছে তখন আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছি, সনাতন ধর্মাবলম্বী, আমাদেরকে আমরা সংখ্যালঘু হিসাবে দেখি বা আমাদের ভিতরে তখন একটা ভয়ভীতি কাজ করছিল। আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের সাথে প্রথম রাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কেউ মত বিনিময় করে থাকে সেটা করেছিলেন বাংলা জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ওনাকে এই জন্য আমরা আসলে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ওনার একটা কথাতে আমি ওনার বক্তৃতা পুরোপুরি শুনেছি, লাইভে শুনেছি। আমি ওনার তো মিডিয়া যেহেতু আমাদের এটা ঢাকাতে হয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে হয়েছে, ওনার একটা কথার পর থেকে আমি যখন 5 তারিখের 2 দিন পর আমি আমার নিজেকে সংখ্যালঘু মনে করতাম, কিন্তু আমির সাহেবের কথা শোনার পর তখন আর মনে হয়নি যে আমি সংখ্যালঘু। আমার তখন মনে হয়েছে যে আমি একজন বাংলাদেশের নাগরিক, আমারও গণতান্ত্রিক অধিকার আছে, এই দেশে আমার সবকিছু পাওয়ার, রাষ্ট্রের যা সুযোগ সুবিধা আছে সবকিছু পাওয়ার আমারও সেই অধিকার আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাসনবাবু সিনিয়র মানুষ, আমার ব্যবসায়ী, যেটা আমি বনসংহতির সেক্রেটারি, ওনার দায়িত্ব আছে আমার প্রতি, আমারও দায়িত্ব রয়েছে ওনার প্রতি। আজকের পর থেকে আপনারা আপনাদের মন্দিরে বলে দিবেন যে আমির সাহেব যেটা বলছে আপনারা সংখ্যালঘু এই কথা আপনারা ভুলে যান। আপনারা বাংলাদেশি, আমার যে অধিকার আপনার সে অধিকার, ধর্মের বিষয়ে আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম পালন। কেমন? ধন্যবাদ সবাইকে। আমার এই অসুন্দর কথা কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন আমি ক্ষমা চাই। আসসালামু আলাইকুম। আমরা অতীত আপনাদের পাশে ছিলাম, আমরা থাকবো। আপনারা দেখেছেন 5 তারিখের কথা বলছেন, এর আগেও কথা বলছেন। আপনারা
এর আগেও কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। বিচ্ছিন্ন ঘটনাগুলো আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম করে নাই। জামাত ইসলামের কোনো কর্মীও করে নাই, জামাত ইসলামের কোনো অঙ্গ সংগঠনের কর্মীও করে নাই। করছে যারা, এদেরকেও আপনারা চিনেন। আমরা এই হাউসে তাদের নাম বলি না, কিন্তু তারাই আপনাদের পাশে থাকি, তারাই আপনাদের ক্ষতি করে। তা আমরা আশা করি আমরা এই ধরনের ক্ষতি আমাদের পক্ষ থেকে কোনো ক্ষতি হবে না। আমরা আমাদের সারা বাংলাদেশে সবাই সম্প্রীতি বজায় রেখে অন্যান্য দেশে যেভাবে ডিভাইডেড একজন আরেকজনকে দেখানো হয়, আমাদের দেশে কিন্তু ওটা দেখা হয় না। আছে কিংবা আমাদের নুরুদ্দিন চাচার ওনারা কিভাবে মানুষকে বুঝেই, বিভিন্ন দলের সংগঠনের নেতৃবৃন্দরা কিভাবে মানুষকে বুঝেই শুনে আমাদের সেদিনকে রক্ষা করছে। আর 5 আগস্টের দিনে আমরা দেখেছি যে এখানে এই সক্রিয় নেতৃত্বের কারণে বাজারের ব্যবসা বাণিজ্য এবং মন্দির রক্ষা পেয়েছে। এটা আমরা অত্যন্ত স্বীকার করি, যদিও কাছে না আছে, দূরে থেকে সবই আমরা আমি ফলো করেছি। যদি আমরা, তবে আমি যতটুকু দেখেছি অত্র এলাকায় আমরা এই মন্দির বা বিভিন্ন অনুষ্ঠানাদি নিয়ে কখনোই কোনো ঝামেলা করি না। আমাদের পাশে আছে, এমনকি এই যে 5 আগস্টের পর থেকে আমরা আগে যত পাহারা দিছি, আমার মনে হয় না যে এখন আমরা তত পাহারা দিই। কারণ এটার জন্য একান্তভাবে আপনারাই কিন্তু আমাদের পিছনে আসেন দিলে কিন্তু আমাদের নির্দ্বিধায় কিন্তু আমরা এখন চলতে পারি। করে কিন্তু উনি হিন্দুদের ভোটও পাইছে মোটরসাইকেল মার্কা, কেননা 2 দলের ঘষাঘষিতে ওনারা মোটরসাইকেল মার্কা করতেছে এবং উনিও জানে, যারা এজেন্ট ছিল তারাও জানে। আসলে এগুলা অনেক চিন্তাধারা করছে। এই হিসাবে আমরা মনে করি যে কমলনগরে কিছুই হয় না। আর ভবিষ্যতে আপনারা যদি একটু অ্যালার্ট থাকেন, কিছু হবে না। বিপ্লব বাল্যকে আছে, প্রত্যেকটা পূজা পার্বণ বা যে কোনো অনুষ্ঠানে উনি আমাদেরকে দেখতে যায়, আমরা ওনাকে দেখি, হয়তো কথাবার্তা বলি, খোঁজ খবর নেই। সাংবাদিক হিসাবে না, বড় ভাই হিসাবে উনি এলাকার একজন ছেলে হিসাবে দায়িত্ব প্রাপ্ত। যেহেতু আমরা এই 3টা মণ্ডপে বাংলাদেশের যে 64 ডিস্ট্রিক্টে যেখানে যেটাই ঘটুক না কেন, বিগত দিন থেকে আজ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে বিভিন্ন উপজেলায় কিন্তু বিভিন্ন সময়ে মন্দির ভাঙচুর হয়েছে, কিন্তু আমাদের বৃহত্তর রামগতি বা কমলনগরে এই পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, মন্দিরও ভাঙচুর হয় না।